বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে 7 সদস্যের কমিশন গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আজ এ তথ্য জানিয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্থায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। সোমবার রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে পদক প্রদান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে এতে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সম্মাননা দেওয়া হয় 23 জন বীর মুক্তিযোদ্ধার পরিবারকে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। পুরনো একটা কমিশন করার জন্য এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন। গতকাল রাত্রি উনি সিগনেচার করে দিয়েছেন এবং আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হবে হলো 7 জন। কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে হেনস্থার বিষয়ে প্রশ্ন করলে জবাব দেন উপদেষ্টা। কিছু সংখ্যক তো দুষ্কৃতিকারী সব জায়গায় রয়ে গেছে এবং যেই দুষ্কৃতিকারী তাকে হেনস্থা করছে তাদের আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। গত 2 মাসে 60,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। রবিবার পররাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, 2 মাসে নয়, গত 2 বছরে 60,000 রোহিঙ্গা দেশে ঢুকেছে। 2 মাসে না, এই এত বছরের অ্যাকুমুলেশন। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।